নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন যে সিস্টেমটা ক্লাসে শুরু করেছি সেই সিস্টেম নিয়ে আপনাদের একটুখানি দেখাতে চাই এবং এটার ইলাবোরেটেড কীভাবে হচ্ছে সেটা কিভাবে আসছে দেখা যাক কী করছি আমরা। আসুন, পাইথনের আজকে গেটিং স্টার্টেড উইথ দ্য পাইথন প্রোগ্রামিং সেটা নিয়ে একটু আলোচনা করছি। পাইথন ইজ এ হাই লেভেল ইন্টারপ্রিটার অ্যান্ড জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইট ওয়াজ ক্রিয়েটেড বাই গুইডো ভ্যান রসম and the first release in 1991. Python emphasizes code readability and simplicity, making it an excellent language for beginners and the experienced developer. Getting started with Python is easy due to the straightforward syntax and extensive documentation which provides the sample resources for the learning and development. অর্থাৎ এত সুন্দর এবং ইজি ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ইন্টারপ্রেটার যে কোনো লোক বা যারা নতুন ইউজার বিগিনার্স তাদের পক্ষে খুব ইজি। পাইথনের কিছু ফিচার্স আছে, সেই ফিচার্সগুলো কি? সিম্পল অ্যান্ড ইজি টু লার্ন। পাইথন হ্যাজ এ সিম্পল সিনট্যাক্স which makes it easy to learn and read. It is a great language for beginners who are new to the programming. Interpreted Python is the interpreted language, which means that the Python code is execute line by line. This makes it easy to test and debug code. High-level Python is a high-level language, which means that is the abstract away low-level detect like. তো আমরা কি দেখছি যে পাইথনে একটা সুবিধা হচ্ছে যে এর যে ফিচার্সগুলো আছে তার মধ্যে হচ্ছে সিম্পল অ্যান্ড ইজি লার্ন, আর কি হচ্ছে ইন্টারপ্রিটারে কাজ করে। সবথেকে বড় জিনিস হচ্ছে যে ডাইনামিক টাইপিং। ডাইনামিক টাইপিংটা কি? Python is the dynamically type, which means that you don't need to declare the data type of variable explicitly. Python will automatically infer the data types based on the value assigned to the variable. Strong typing. Python is a strongly typed, which means that the data types of the variable is enforced at runtime. This helps to prevent errors and makes the code more. সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ডাইনামিক টাইপিং করা যায়, স্ট্রং টাইপিং করা যায়, আর ডিক্লেয়ার ডেটা ভেরিয়েবলকে এক্সপ্লিসিটি করা যায়। তো এতগুলো জিনিস আমরা এর ফিচার্সের মধ্যে দেখতে পাচ্ছি। আরও কিছু ফিচার্স আছে যেগুলো হচ্ছে যে এক্সটেন্সিভ স্ট্যান্ডার্ড লাইব্রেরি। এর মধ্যে একটা এত সুন্দর লাইব্রেরি আছে পাইথন সফটওয়্যারে, যেটা হচ্ছে পাইথন কামস উইথ এ লার্জ স্ট্যান্ডার্ড লাইব্রেরি দ্যাট প্রোভাইডস টুলস অ্যান্ড মডিউলস ফর দ্য ভেরিয়াস টাস্ক সাচ অ্যাজ দ্য ফাইল ইনফো, নেটওয়ার্কিং অ্যান্ড মোর। দিস মেক্স ইট ইজি টু বিল্ড কমপ্লেক্স অ্যাপ্লিকেশন উইদাউট হ্যাভিং টু রাইট এভরিথিং ফ্রম স্ট্রেচ। তো দেখা যাচ্ছে যে আমরা পাইথনের মধ্যে যে বিভিন্ন রকম নেটওয়ার্কিং এবং একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করা যায়। সুতরাং পাইথন ল্যাঙ্গুয়েজ যে হাই লেভেল আমরা ল্যাঙ্গুয়েজ বলছি এবং এটাকে ইউজ করে আমরা খুব ইজিলি নানা রকম কোডটাকে ডিকোড করতে পারি, ডিবাগ করতে পারি এবং খুব ইজি এবং লাইন বাই লাইন এটা কাজ করে। সেই জন্য এটা এত স্ট্রং এবং এটা খুব ইজিলি এবং ইউজার ফ্রেন্ডলি। আর একটা অপশান কী আছে যে ক্রস প্ল্যাটফর্ম। ক্রস প্ল্যাটফর্ম কাকে বলে? Python is a cross-platform language, which means that the Python code can run on the different operating system without modification. তার মানেটা কি? Without modification, this makes it easy
to develop and deployed the Python application on the different platforms. তার মানে আমরা যদি দেখতে পাচ্ছি যদি পাইথনটাকে আমরা উইন্ডোজ থেকে লিনাক্স কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে নিয়ে যাই বা ওয়েব বেসে নিয়ে যাই, ওয়েব বেস হিসাবে, তাহলে দেখব এটা কাজ করছে, মানে কোনো রকম আলাদা কোডিং বা ডিকোডিং করতে হচ্ছে না। তো এটা একটা দারুণ সুবিধা। এইভাবে তো আজ এই ছিল আজকের যে ক্লাসের ডিসকাশন, সেই ডিসকাশন কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব শুধু নয়, আপনাদের যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যারা এখনও স্কুল কলেজে পড়ছে তাদের এই কম্পিউটার অ্যাপ্লিকেশনস বা কম্পিউটার সায়েন্স থাকলে তাদেরকে এই জিনিসটা খুবই কাজে লাগবে। এবং আমি এইটার যে পরবর্তী আরও ডিসকাশন, সেটা আমি পরবর্তী ক্লাসগুলোতে করব। তো সেই জন্য আমি অনুরোধ করব আপনারা এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে এটাকে শেয়ার করুন, যাতে তারাও এটা দেখার সুযোগ পায়। এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি অনলাইনে তাদেরকে হেল্প করব, বা যদি তারা আমার সঙ্গে যোগাযোগ করে যেভাবে হোক সম্ভব আমি তাদেরকে এটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিনে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।